Welcome back to my channel Arif Global English. I hope you are very well by the grace of Allah Subhanahu wa Taala in the month of Ramadan. Today I am going to share a new topic, that's history suggestion. আজকে আমি তোমাদের একটি নতুন টপিক শেয়ার করব, সেটি হচ্ছে ইতিহাস সাজেশন, অর্থাৎ ক্লাস 9 এর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার বা ফার্স্ট সাবমিটিভ পরীক্ষার হিস্ট্রি সাজেশন আমি আলোচনা করতে চলেছি। তোমরা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে টপিকটা কি। তো যাই হোক, সাজেশনটি শুরু করার আগে আমরা জেনে নেব কোশ্চেন প্যাটার্ন। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের ইতিহাস বিষয়ের ফার্স্ট সাবমিটিভ পরীক্ষায় দুটি চ্যাপ্টার পরীক্ষা হবে, প্রথম চ্যাপ্টার আর হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নাম ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, দ্বিতীয় চ্যাপ্টারের নাম নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো, স্কুলে পড়েছো বা টিউশনে পড়েছো, যাই হোক। তো এই দুটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের সাজেশন শেয়ার করব, আর এই সাজেশনটার ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, হাই লিখবে, তোমাদেরকে ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো দেখো, সাজেশনটি বলার আগে আমরা কোশ্চেন প্যাটার্ন জেনে নেব। আমি অধ্যায়গুলো বললাম যে এই দুটি অধ্যায় থেকে আমাদের 40 মার্কের প্রশ্ন হবে। এবার আমরা জেনে নেব কিভাবে প্রশ্ন করা হবে। দেখো, প্রথমত তোমরা দেখে নাও, এমসিকিউ থাকবে 8টি, 1 to 8। এসএকিউ, এবার এসএকিউ এর মধ্যে তোমাদের থাকবে সত্য মিথ্যা শূন্যস্থান, এরকম 1 to 8, 8। এবার 2 মার্কস কোশ্চেন থাকবে তোমাদের 4টি, তাহলে 4 দুগুণে 8। 4 মার্কস কোশ্চেন তোমাদের থাকবে 2টি, 4 দুগুণে 8। 8 মার্কস কোশ্চেন তোমাদের করতে হবে 1টি, 8 নম্বর। এবার দেখো স্যার আমাদের অথবা থাকবে না? হ্যাঁ, অবশ্যই তোমাদের কোশ্চেনের অথবা থাকবে। যেমন 8 মার্কের জন্য তোমাদের 3টা থাকবে, করতে হবে 1টা। তোমাদের 4 মার্কের অথবা থাকবে, 2 মার্কের অথবা থাকবে, ঠিক আছে? এবার আমরা জেনে নেব যে স্যার আপনি তো কোশ্চেন প্যাটার্ন বললেন, তাহলে এই সাজেশনটাকে আমরা কিভাবে পড়বো। হাউ টু রিড। দেখো, আমি একটা স্টেপ লিখেছি। প্রথমে তোমরা পড়বে 8 মার্কস কোশ্চেনগুলো। 8 মার্কের কোশ্চেন পড়লে 4 মার্কের ওখান থেকে কেটে নিয়ে লেখা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে 4 মার্কের প্রশ্ন 8 মার্কের আকারে দিচ্ছে কিছু কিছু স্কুলে, আবার 8 মার্কের প্রশ্নগুলো 4 মার্কের আকারে দিচ্ছে। তাই আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা আগে 8 মার্কের প্রশ্নগুলিকে ভালোভাবে রেডি করে নাও, ওকে? তারপরে তোমরা মুখস্থ করবে বা রেডি করবে 4 মার্কের প্রশ্নগুলি, ঠিক আছে? 4 মার্কের প্রশ্নগুলি থেকে অনেক সময় তোমার 2 মার্কের কেটে দিতে পারে, দিচ্ছে। বিগত অনেক বছর ধরে আমি পড়াচ্ছি, আমি দেখছি যে কিছু কিছু স্কুলে এভাবেই কোশ্চেনগুলো কেটে দেয়। যেমন আমি 3-4টা স্কুলের ছাত্রদেরকে পড়াই, তো দেখা যাচ্ছে কোশ্চেনগুলোতে আমি যে সাজেশনগুলো এর আগে দিয়েছিলাম 4 মার্কের, সেগুলিতে আবার সেই সাজেশনগুলো আবার 2 মার্কের করে দিয়েছে, ওকে? তো ওই জন্য আমি তোমাদেরকে বললাম যে তোমরা কিভাবে পড়বে। এবার দেখো 2 মার্কস কোশ্চেন, তাহলে 4 মার্ক পড়ার পরে তুমি 2 মার্ক পড়বে, তারপরে শেষে তুমি এমসিকিউ সত্য মিথ্যা পড়তে পারো। হ্যাঁ, মজার বিষয় হলো তোমাদের এমসিকিউ এর জন্য আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো, ওকে? এই ভিডিওটা লিংক দিয়ে হয়ে যাবে। তাই তো এমসিকিউ এর জন্য কিরকম ভিডিও থাকবে, একটা রোড ম্যাপ থাকবে, বোর্ডে থাকবে রোড ম্যাপ। তো তোমরা কিভাবে ধারাবাহিকভাবে দুটো অধ্যায়ের এমসিকিউ পড়বে, আমি আশা রাখছি আমি তোমাদের একটা এমসিকিউ এর ক্লাস করব, ওই ক্লাসের মধ্যেই এমসিকিউ আমি তোমাদেরকে মুখস্থ করিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, মুখস্থ করিয়ে দেবো। ওই এমসিকিউ গুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, ওকে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আর কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন লাগবে, আর দুদিনের মধ্যেই আমি এমসিকিউ পার্টের সাজেশনটা নিয়ে আসবো, ওকে? সাজেশন তো হয় না এমসিকিউ এর, অর্থাৎ এমসিকিউটা আমি আলোচনা করে দেবো কোন পদ্ধতিতে পড়লে হ্যাঁ তুমি এমসিকিউতে 16ই পাবে। আমি টেক্সট বুকগুলোকে খুঁটিয়ে পড়েছি, পড়ার পর আমি একটা রোড ম্যাপ বানিয়েছি, টেক্সট বুক অনুযায়ী আমি একটা এমসিকিউ এর একটা পিডিএফ তৈরি করেছি। হ্যাঁ, সেই এমসিকিউ এর পিডিএফটাও তোমরা ফ্রিতে পাবে, কিন্তু একটু 2 দিন ধৈর্য ধরো। আগে তোমরা বড় প্রশ্নগুলো রেডি করো, তারপরে আমি তোমাদের এমসিকিউ এর পিডিএফ গুলো শেয়ার করব ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়ে, ওকে? দেখি, আচ্ছা, তাহলে আমি বলে দিলাম এইভাবে পড়ে নেবে। 8 মার্কস, তারপর 4 মার্কস, তারপর 2 মার্কস, তারপর হচ্ছে এমসিকিউ। আচ্ছা, এবার আমি সাজেশনে চলে যাই। তো দেখো, এবার সাজেশনটা আলোচনা করব, তোমাদের সামনে শেয়ার করব, তোমরা একটু মন দিয়ে শুনবে। এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। আমি তো এর আগেও বলে দিলাম যে ওই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করবে,
কাদের কাদের সাজেশন লাগবে আমি এই পিডিএফটা তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে ওকে, শুরু করি। দেখো, প্রথমে আমি আলোচনা করব প্রথম অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন। আমি প্রথম অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্ন রেখেছি মাত্র 2টি। কয়টি প্রশ্ন রেখেছি? 2টি। নাম্বার 1, ফরাসি বিপ্লবের কারণ আলোচনা করো, ফরাসি বিপ্লবের প্রভাব ও ফলাফল আলোচনা করো। ঠিক আছে, এবার গাইড হিসেবে আরেকটা আমি দিয়েছি যে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। ওকে, তোমরা যদি প্রথম চ্যাপ্টার থেকে 8 মার্কের পড়ো তবুও হবে, তোমরা যদি মনে করো স্যার আমি দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়বো না তবুও হবে, তাহলে দ্বিতীয় চ্যাপ্টার থেকে 8-এর না পড়লেও হবে। কেননা তোমাদের অথবা থাকবে, তোমাদের 3টি 8 মার্কের থাকবে, তার মধ্যে করতে হবে 1টি। প্রথম চ্যাপ্টার থেকে 2টি 8 মার্কের থাকবে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 1টি থাকবে, তাহলে কয়টা হলো? 3টা। তার মধ্যে তুমি যে কোনো একটা করবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথম চ্যাপ্টার থেকে 8-এর গুলো রেডি করে নাও, 3টা 8, তাহলে তুমি একটা লিখছোই, তাহলে দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাকে আর কষ্ট করে 8 মার্কের পড়তে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এবার আমি আলোচনা করব মান 4। নাম্বার 1, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা আলোচনা করো, বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো, অথবা টিকা লেখো বলতে পারে বাস্তিল দুর্গ। 3, বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থা আলোচনা করো, অথবা এবার টিকা। 4, টেনিস কোর্ট শপথ। 5, সন্ত্রাসের শাসন, টিকা আকারেও আসতে পারে। আর এই সন্ত্রাসের শাসনটা কিন্তু তোমাদের 4-এরও দিতে পারে, 2-এরও দিতে পারে। ওই জন্য আমি বলেছি যে তোমরা 4 মার্কে রেডি রাখলে তোমরা 2 মার্কের ওখান থেকে কেটে নিয়ে লিখবে। বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। তো এই হলো তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে 4 মানের প্রশ্ন। এবার আসি 2 মানের। নাম্বার 1, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। টেনিস কোর্ট শপথ বলতে কি বোঝো? 2, ওসিয়া রেজিম কি? 3, ফিজিওক্রেট কাকে বলে? কোরভি কি? সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? সেপ্টেম্বর হত্যাকাণ্ড কাকে বলে? ওকে, তারপর হচ্ছে ক্যাপিটিশন কি? জেকোবেন কারা? এই দলের কয়েকজন নেতার নাম লেখো। লাল সন্ত্রাস বলতে কি বোঝায়? রাজনৈতিক কারাগার কাকে বলে? কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, কেন বলেছেন? তারপর বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব। তার মানে তোমরা যদি বাস্তিল দুর্গটা 4 মানের পড়ে রাখো তাহলে সেখান থেকেই তোমরা গুরুত্বটা 2 মান কেটে নিতে পারবে। ওকে, আচ্ছা এবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকে সাজেশন দেখো, এখান থেকে 8 মানের আমি প্রশ্ন রেখেছি 4টা। তো এই 8 মার্কের 4টা প্রশ্ন আবার কি তোমাদের 4 মার্কের জন্য, মানে এই অধ্যায় থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা 8-এর সেটা আবার 4-এরও আসে, আবার যেটা 4-এর সেটা আবার 8-এরও আসে, বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে। তো দেখো প্রশ্নগুলো কি কি। যেমন নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। 2 নম্বর, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সে শাসন ক্ষমতা দখল করেন? 3, নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। 4, নেপোলিয়ন কি উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিলেন? তো এই হলো 8 মার্কের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। এবার মান 4, যেমন মান 4-এ তোমাকে কি পড়তে হবে? ওই তো বললাম, নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো। তুমি 8 মার্কের যদি পড়ে রাখো নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো, তাহলে ওই প্রশ্নটি থেকে তুমি কেটে নিয়ে 4 মার্কের করতে পারবে। 2, টিকা লেখো কোড নেপোলিয়ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তোমাদের আসতে চলেছে যে কোড নেপোলিয়নটা কি, টিকা আকারে আসবে মান 4-এ। 3, ট্রাফালগারের যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। 4, নেপোলিয়ন কেন স্পেন আক্রমণ করেছিলেন? 5, নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? ওকে বন্ধুরা, তাহলে আমি শেয়ার করলাম দ্বিতীয় অধ্যায় থেকে 8 এবং 4 মানের প্রশ্ন। তাহলে 8-এর পড়লে 4 মানের হয়ে যাবে, তাহলে 8 মার্কের গুরুত্ব দিলে 4 মানের হয়ে যাবে। তোমরা যদি মনে করো স্যার আপনি তো একটু আগে বললেন যে দ্বিতীয় অধ্যায় থেকে 8 মার্কের পড়তে হবে না, শুধু 4-একটা পড়বো আর প্রথম অধ্যায় থেকে আমরা 8 মার্কের লিখবো। ওকে, তুমি এই পিডিএফ থেকে তুমি 8 মার্কের প্রশ্নগুলো বাদ দিতে পারো, তুমি শুধু 4-এর পড়বে। ওকে, এবার মান 2-এর আলোচনা করব যে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ। কোড নেপোলিয়ন বলতে কি বোঝো? নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো? ওকে, ওয়াটারলুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কোড নেপোলিয়নের 2টি উদ্দেশ্য লেখো। ডাইরেক্টরি শাসন বলতে কি বোঝো?
উপদ্বীপের যুদ্ধ কি? তো এই ছিল বন্ধুরা আজকের সাজেশন। আর হ্যাঁ, তোমরা যদি মনে করো যে আমরা অনলাইন ক্লাসেস করতে চাই, অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে আমার এই আরিফ গ্লোবাল ইংলিশে, অনেকে পড়ছে, তোমরা যদি চাও ওকে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।